মানে মানুষের সেবা করার জন্য সবচেয়ে মনে করি একটা উত্তম একটা প্রতিষ্ঠান। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মাইদা, কোরআনের 5 নম্বর সূরা, এটা এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো, কিন্তু পাপ এবং মন্দ কাজে বা সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ আযাবটা নিকট। তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনের দ্বারা বলে গেছে যে তোমরা সৎ কর্ম এবং তাকওয়ায় একে অপরকে সাহায্য করো। আমি মনে করি আমাদের এই প্রতিষ্ঠানটা বা সংগঠনটা গেছে ধর্ম মত নির্বিশেষে, রাজনৈতিক অরাজনৈতিক মানে যে কোনো মানুষের জন্য এটা একটা উত্তম একটা সংগঠন। সকল পেশার সকল শ্রেণীর মানুষের জন্য এটা একটা মানে পারফেক্ট একটা সংগঠন আমাদের এটা। এখানে উঁচু নিচু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে মানব সেবায় এগিয়ে আসতে পারবে এই সংগঠনের মাধ্যমে। এটা আমাদের একটা মহৎ একটা সংগঠন এবং আমাদের কিছু মহৎ উদ্দেশ্য অবশ্যই আমাদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে বা সংগঠনের যে নীতিমালা, সবারই একটা মানে একটা নীতিমালা আছে, ব্যক্তিগতভাবে আমাদের আছে এবং সংগঠনের যে কিছু নীতিমালা সেখানেও আছে, যে মানুষের সেবা করা, মানে সমাজটাকে কিভাবে উন্নত করা যায়, পুরো বাংলাদেশে কিভাবে সংগঠনে ছড়িয়ে দেওয়া যায়। প্রত্যন্ত অনেক অঞ্চল আছে, যেমন ইয়াসিন ভাই বললো যে তার এলাকা আছে, বা আমাদের আশেপাশে যে এলাকা আছে, বা অন্যান্য ভাইদের আরো অনেক এলাকা আছে যেখানে অনেক হতদরিদ্র মানুষ আছে। তাদেরকে যদি আমরা কিছুটা মানে আমাদের দ্বারা তো একটা সব সম্ভব না, যে কিছুটা হলো তাদের কষ্ট বা একটা কিছু রাঘব করতে পারি, সেটাই আল্লাহ তাআলার কাছে অনেক বড় আকারে এক সময় আমরা এটা ফজিলত পাবো ইনশাআল্লাহ। আমাদের আমার কথা হচ্ছে যে আমরা সংগঠনটা যাতে আমরা রানিং রাখি, কোনো সময় তো এটা বন্ধ না হয়, একটা আলোচনা কিভাবে আগানো যায়, কিভাবে মানুষের সাহায্যে আসা যায়, বন্যার সময় কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, বা ঈদের সময় যে আছে বিভিন্ন উপকরণ আছে, সেমাই চিনি বা একটা কাপড় বা একটা লুঙ্গি, এরকম প্রত্যেক 2 ঈদে, আবার রমজান মাসে কিছু ইফতারের ব্যবস্থা করা, খেজুর মুড়ি এরকম, বা বন্যার সময় সাহায্য করা, বা বিভিন্ন দুর্যোগের সময়ে আমরা যাতে সকল পরিস্থিতিতে সবাই যার যতটুকু সামর্থ্য তৌফিক করলে আমরা এগিয়ে আসতে পারি এবং এই মন মানুষের সাথে নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি সামনে, আল্লাহ যাতে আমরা সুস্থ বিধান করে। আমার বক্তব্য শেষ করলাম।